হ্যালো ভিউয়ার্স, আমি এমডি রাকিব ইসরাফিল আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। এখন আমি ইন্ডিয়ার নিউ মার্কেটে আছি, যেটা আমরা সচরাচর দেশের বা দেশ থেকে ইন্ডিয়াতে আসলে সবাই এখানেই আসে। শুধুমাত্র আমরা কিছু মার্কেট টার্গেট করার জন্য, যেগুলো আমরা এখানে খুব কম প্রাইসে পেয়ে থাকি। চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি নিউ মার্কেটটি। রয়্যাল এনফিল্ড হচ্ছে ইন্ডিয়ান নিউ মার্কেট, যেটা সবাই ইন্ডিয়ান নিউ মার্কেট বলে থাকে। জাস্ট এইটাই আসলাম একটু দেখতে, ঘুরে ফিরে। भाई वीडियो बनाने का पैसा लगता है। कितना लगेगा? सही में 20 रुपये। 20 रुपये ठंडा, हम लोग ठंडा पीते हैं। ठंड पीते हो तुम लोग? ये कितने रुपए का? 30 रुपया। 30 रुपया जो भी लो। दे देना। क्या हुआ, नहीं वीडियो बनाए? भाई बन रही है। कुछ नहीं, वीडियो बन रहा है। हाँ बन रहा है। एक ही पिलाएगा भाई, ठंडा नहीं पिलाएगा भाई। भाई हमको भी तो नहीं पीना है, देख कितना गरम है। ওইগুলো হচ্ছে পার পিস 30 টাকা, অর্থাৎ 30 রুপি। জাস্ট দেখলাম, এখানে এরকম অনেক কিছু আপনি কমে পেয়ে যাবেন, কিন্তু 30 রুপি যদি আমি হিসাব করতে যাই বাংলা টাকায় কিন্তু কম না। বাংলা টাকা ভালো একটা অ্যামাউন্ট আসে। কত বড় রং! আমাদের দেশের নিউ মার্কেটটা মোটামুটি যেরকম এখানে ওরকম একটা দামে চলে, বাট শুধুমাত্র ইংলিশ মুভিতে কনভার্ট হয়ে থাকে। पहले बैठा संपर्क में लाइन उसका डिमांड होती है
ভাই বন্ধু দেখা যাচ্ছে কোনটা লাগা ভাই গেলে এখানে আপনি সব পাবেন পাবেন তেমন কোনো জিনিস নেই হয়তো বা এক একটা জিনিস এক একটা জায়গা বা এক একটা কোনায় ওগুলো আপনার সব কিছু খুঁজে বের করে নিতে হবে যারা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যারা আমার মতো প্রথমবার আসতেছেন তারা আপনারা সবসময় একটু চেষ্টা করবেন একা একা হেঁটে হেঁটে রাস্তাগুলো চেনার তাহলে পরবর্তীতে আপনার কাছে কোনো কিছু ভুল হবে না আর না হলে ঘুরতেই থাকবেন ওরা আপনারা মক্কেল বানায় দিয়ে থাকবে দেখতে দেখতে প্রায় 6টা বেজে গেল এখানে মোটামুটি সবার কাছেই বলা যায় একটা করে রয়্যাল এনফিল্ড এটা থাকেই যেটা ওনারা খুব ইয়ে করে আর কি মন মতো যারা খুব ভালোভাবে চালাইতে পারে সারা ট্যাক্সি নিচে আবার একটা ট্যাক্সি আসতেছে দেখা
আমরা যেটা মেশিনের ব্যবহার করে থাকি সেটা ওরা হাতে ব্যবহার করে থাকে। জাস্ট একটা সেট ঘোরায় আর একটা সেট অটোমেটিক ভারী থাকে, ওইটার প্রেশারে হচ্ছে এটা ঘুরতে থাকে। যে এখানে মটকা চা পাওয়া যায়। আর বেশিক্ষণ দিকে থাকবো না, বেরোয় যাবো, একটু ঘুরে ফিরে একটু দেখি, হোটেলে যেতে হবে। বিশেষ করে হচ্ছে আমার একটা সিম কেনা হয়নি, একটা সিম কিনতে হবে, নাহলে আমার নেটওয়ার্ক ব্যবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে। একটা নেটওয়ার্ক ব্যবস্থা করে দিতে হবে। ছাপরি রাইডার। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, you from Bangladesh? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা না খুলনা? আমি হচ্ছে ঢাকা। কিছু মনে করে প্লিজ ডোন্ট মাইন্ড ফর না 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 না, অ্যাকচুয়ালি অবশ্যই। বেটা আমি আল্লাহ নামে একটু এসেছি সাহায্য চাইতে। আমার ছেলে প্যারালাইজ, তোমার খালুও মারা গেছে 3 মাস হয়েছে। আমি সব কাছে কালেকশন করে একটু হলিস কিনবো ছেলের জন্য। আমি যে দেশের লোকরা খুব ভালো সাহায্য করে, নিয়ে ছুটে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে আমি এখনো টাকা তুলি নাই, আর আমার টাকার জায়গা আছে তোলার, উনি এখন রুমে রেস্ট করতেছে। আমি এমনি হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোইছি তো, এই জন্য থ্যাংক ইউ। আপনি ভাই দেখছেন ইন্ডিয়াতে একটা মহিলা আমার কাছে জাস্ট হেল্প চাইলে উনি আমার কাছে কিছু রুপি, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু আমার কাছে হেল্প চাইছে পুরো সম্পূর্ণ একটা ইংলিশ টকিং করে। উনি যতটুকু সুন্দর ইংলিশ টকিং করছে, আমি মনে হয় না আমি নিজে এতটুকু সুন্দর ইংলিশ টকিং করতে পারি। যাক, ওর সাথে কথা বলে ভালো লাগছে। আমার কাছে ওরকম রুপি ছিল না, থাকলে ছিল না বলতে কি নাই আমার কাছে অতটুকু রুপি। থাকলে হয়তো আমি ওনাকে কিছু দিতাম, দিয়ে কিছু হেল্প করতাম। এই দিকটাতে আসলে গিয়ে কোনো লাভ নেই, এই দিকটাতে কিছুই এরকম নাই, বা কোনো জমজমাট যদি কোনো বিষয় থাকে ওরকম কিছুই নেই।
এটা ফুচকা দোকান, এটা হচ্ছে বার। এরা হচ্ছে ক্লাব, যেখানে মানুষ কী করে আপনারা ভালো করে জানেন। আর এটা ইন্ডিয়াতে খুব অ্যাভেলেবেল একটা জিনিস, যেটা আপনি একটু পরপরই হয়তো পেয়ে যাবেন।